আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা ৭ বৃত্তের খুঁটিনাটি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। আজকে এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে একক কাজ। একক কাজের এখানে সমস্যা আর সমাধান করতে হবে। এখানে একটি ছক রয়েছে, আর এখানে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু এইটুকু জায়গার মধ্যে করা সম্ভব নয়, তাই আমি এর সমাধান আলাদা একখানে করেছি। তা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখো সমস্যাটিতে বলা হয়েছে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা আছে, আর অর্ধবৃত্তস্থ একটি ত্রিভুজ রয়েছে ABC। তাহলে ABC অর্ধবৃত্ত হলে এখানে কেসে চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কি বলছে? সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এখন এই কাজটির সমাধান কিভাবে করবা বা বাকিগুলোর সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির সমাধান শিখি। প্রথম কাজটির সমাধান যেভাবে করবা, এখন চিত্রটি অঙ্কন করবা। অঙ্কন করার পরে এখানে দেখো ABC অর্ধবৃত্ত, তাই কোণ BAC অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে BAC কি? একটা অর্ধবৃত্তস্থ কোণ। এরপরে অতএব এখানে অর্ধবৃত্তস্থ কোণগুলো আমরা কি জানি? সমকোণ জানি। তাহলে কোণ BAC ইকুয়াল 90 ডিগ্রি। তারপরে সমকোণী ত্রিভুজ ABCA পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এটা কি ত্রিভুজ হচ্ছে? সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে আমরা BC এর মানটা পেয়ে যাবো ওলা। তাহলে BC এর মানটা কিভাবে পাবো? এখানে দেখো যে BC স্কোয়ার ইকুয়াল এই যে অতির্ভুজ স্কোয়ার, তারপর প্লাস কি সে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এইভাবে মানগুলো বসিয়ে দিব। বসিয়ে ক্যালকুলেশন করলে এখানে দেখো যেহেতু AC ইকুয়াল 8 সেন্টিমিটার, AB ইকুয়াল 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখন কি দেওয়া আছে? এখন আমরা BC স্কোয়ার ইকুয়াল এই যে 8-এর ওপর স্কোয়ার দিলে 64, আর 6-এর ওপর স্কোয়ার দিলে 36। তারপরে এই যে বর্গমূল রুট মানে স্কোয়ার আছে, এদিকে গেলে কি হবে? রুট হবে। তাহলে 100-এর ওপর রুট, তাহলে অতএব BC ইকুয়াল 10 সেন্টিমিটার। 100 এর বর্গমূল হচ্ছে 10। এখন এখানে দেখো এখন ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ কি? ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস কত? 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কি হবে? এই যে OB সমান OC সমান R, এখানে সমান হচ্ছে যে 10/2 ইকুয়াল 5 সেন্টিমিটার। এরপরে এখানে আবার সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে মানগুলো বসিয়ে দিব। মানগুলো বসিয়ে দিলে আসে 24 বর্গ সেন্টিমিটার। আবার এ পাশে আসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু পাই আর এস স্কোয়ার। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর এস স্কোয়ার, আর অর্ধবৃত্ত মানে কি? হাফ দ্বারা গুণ করতে হবে। হাফ দ্বারা গুণ করার পরে আমরা কি ব্যাসার্ধর মান পেলাম, আর এখানে পাই এর মান হচ্ছে 3.1416। ক্যালকুলেশন করলে আসে, একবারে ক্যালকুলেটারে তোমরা কি করবা? মান বসিয়ে দিবা। মান বসিয়ে দিলে 39.27 বর্গ সেন্টিমিটার। অতএব এখানে সবুজ অংশের ক্ষেত্রফল মানে আগে এই যে ত্রিভুজটার মানে সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা, তারপরে সম্পূর্ণ অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করবা। বের করার পরে কি করবা? এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল অর্ধবৃত্ত ক্ষেত্রফল থেকে বাদ দিবা, তাহলেই কি হয়ে যাবে? সবুজ অংশের ক্ষেত্রফলের মান পেয়ে যাবা। তাহলে এখন আমরা করব কি? সবুজ অংশের ক্ষেত্রফল ABC অর্ধবৃত্তের ক্ষেত্রফল মাইনাস সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে এখন দুটাই বিয়োগ করব। মানগুলো বসিয়ে বিয়োগ করলে আসে 15.27 বর্গ সেন্টিমিটার। এভাবেই 1 নম্বরটির সমাধান করবা। আর এখানে 2 নম্বর কাজটির সমাধান কিন্তু অনেক বড়। এখন এখানে দেখো এই যে বৃত্তটি দেখতে পাচ্ছ ও কেন্দ্র বিশিষ্ট। এখন এই বৃত্তটির কি করতে হবে? ABC এর ক্ষেত্রফলটা কি করতে হবে? বের করতে হবে। এখন কিভাবে বের করবা? চিত্র অনুযায়ী OA সমান 7 সেন্টিমিটার, এই মানটা দেওয়া আছে। তারপর এবং কোণ AOB, তাহলে কোণ AOB হচ্ছে 120 ডিগ্রি। এই দেখো 120 ডিগ্রি কিন্তু দেওয়া আছে। তারপরে কি? AO কে বর্ধিত করে AD অঙ্কন করি। তারপরে AO কে বর্ধিত করে AD অঙ্কন করি। তারপরে এখানে কি করব? BD যোগ করি। তাহলে এখানে দেখো BD যোগ করি। তারপর অতএব OD ইকুয়াল OA সমান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এটা কত সেন্টিমিটার? OA সমান এই যে OA সমান, তারপর OB সমান এই যে OD সমান হচ্ছে কত? 7 সেন্টিমিটার। তারপরে এখানে এবং AD ইকুয়াল হচ্ছে যে 2 ইন্টু AO। তাহলে ADর মানটা কি? এই যে সম্পূর্ণ ADর মানটা যদি আমরা করি, তাহলে AOটাকে কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে ADর মানটা আমরা পেয়ে যাব। তাহলে ADর মান হচ্ছে যে 14 সেন্টিমিটার। এখানে কোণ AOD ইকুয়াল 180 ডিগ্রি। তারপরে এখন অতএব কোণ BOD ইকুয়াল কোণ AOD মাইনাস কোণ AOB। এখন আমরা কি করব? এখানে মানগুলো বসিয়ে দিব। তাহলে দুইটি কোণ, একটা হচ্ছে যে 180 ডিগ্রি আর একটা হচ্ছে যে 120 ডিগ্রি। তাহলে বাদ দিলে কি হচ্ছে? 60 ডিগ্রি আসছে কোণ BOD। এখন এখানে ত্রিভুজ BOD এর BOB ইকুয়াল OD, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর অতএব
এখানে কোণ ও ডিবি ইকুয়াল কোণ এখানে ও বি ডি। তাহলে এখানে কেন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এখন এখানে ত্রিভুজ বি ও ডি এর এক ক্ষেত্রে কি হবে, এই যে তিনটি কোণের সমষ্টি আমরা কি জানি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে তিনটি কোণকে আমরা যোগ করব। তারপরে এখানে দেখো এই যে ত্রিভুজ কোণ কি আছে বি ও ডি প্লাস তারপরে কোণ ও বি ডি প্লাস এখানে মনে হচ্ছে কি ও বি ডি। তাহলে ও ডি বি এর সমান আমরা কি জানি, এই যে জানি যে কি যে কোণ ও বি ডি, তাহলে কোণ ও বি ডি বসাবো। তারপরে এখানে জানি আমরা কি এই যে কোণ ও বি ডি এটা কিন্তু পেলাম, এটাও কিন্তু পেলাম। তাহলে এখানে কয়টা হচ্ছে দুইটা ও বি ডি, তাহলে এখানে 2 মানে কোণ 2 ও বি ডি আর এখানে কোণ বি ও ডি এর মান বসাবো 60 ডিগ্রি। তারপরে এখানে দেখো 60 কে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে। তারপরে এখানে কি হচ্ছে, এখানে 2 ইন্টু আকারে আছে, এদিকে গেলে ডিভাইডেড হবে। তাহলে 120 কে ডিভাইডেড করলে আসে কত 60 ডিগ্রি, মানে কোণ কার মান, তাহলে কোণ ও বি ডি এর মান হচ্ছে 60 ডিগ্রি। অতএব এখানে দেখো কোণ ও বি ডি ইকুয়াল কোণ ও ডি বি ইকুয়াল আছে কোণ বি ও ডি ইকুয়াল 60 ডিগ্রি। অতএব কি হচ্ছে ও বি সমান ও ডি সমান বিডি। তাহলে অতএব বি ও ডি একটি সমবাহু ত্রিভুজ। এরপরে অতএব বিডি সমান ওডি সমান হচ্ছে 7 সেন্টিমিটার। আবার এডি বৃত্তের ব্যাস, এডি কি, এডি হচ্ছে বৃত্তের ব্যাস। অতএব কোণ এ বি ডি একটি বৃত্তস্থ কোণ এবং ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। এরপরে এখানে সমকোণী ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সূত্রটা বসাবো। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কি এ বি মানে বিডি স্কোয়ার। এখন মানগুলো বসিয়ে দিব, বসিয়ে দিলে আমরা কি করি, এখানে এডি এর মান পাইলাম 14, তারপরে এখানে বিডি এর মান 7, এদের ওপর কি স্কোয়ার থাকবে। তারপরে এ বি এর ওপর স্কোয়ার, এখানে 14 এর ওপর স্কোয়ার দিলে এখানে এটা হচ্ছে কি এই যে স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে 7 এস স্কোয়ার। তারপরে এখানে দেখো মানগুলো বসাবো, 14 এর উপর স্কোয়ার করলে 196 মাইনাস 7 এর উপর স্কোয়ার আছে যে 49। তারপরে বা হচ্ছে কি এবি ইকুয়াল রুট ওভার 49 ইন্টু 3, তারপর অতএব এবি ইকুয়াল 7 রুট 3। এখানে এইটা আমরা কি করব, এই যে 14 এর উপর 7 স্কোয়ার দিলে কি হচ্ছে, তাহলে 7 এর সাথে রুট কাটা যাচ্ছে, তাহলে 7 আলাদা আর রুট 3 আলাদা থাকতেছে। এরপরে এখন দেখো ও এ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং ত্রিভুজ ও এ বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এ বি ত্রিভুজটির ভূমি। এরপরে অতএব এখানে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল আছে যে এই যে এ বি বাই 4, তাহলে এটা কি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের যদি কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, সূত্র আছে যে এ বি মানে একটি বাহু মানে একই বাহুর ওপর একই বাহু বাই 4, তারপর হচ্ছে যে কি রুট ওভার 4 ইন্টু হচ্ছে ও এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এখন আমরা এখানে কি করব, মানগুলো বসিয়ে দিব, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আসে 21.218 বর্গ সেন্টিমিটার। আবার এখানে কি করব আমরা, ও এ সিবি বৃত্তকলার ব্যাসার্ধ, তাহলে ও এ সিবি বৃত্তকলার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ও এ সমান হচ্ছে 7 সেন্টিমিটার। অতএব এবং কি করব, এবং ও এ সিবি বৃত্তকলা কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা ইকুয়াল 120 ডিগ্রি। এবার কি করব, অতএব বৃত্তকলা ও এ সিবি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র বসাবো আর মানগুলো বসিয়ে দিব, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে 51.3128 বর্গ সেন্টিমিটার। এরপরে ছায়াকৃত অংশের ক্ষেত্রফল, তাহলে ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল থেকে কি করব, ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিব। তাহলে বৃত্তকলা ও এ সিবি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তারপরে বিয়োগ করলে আসে 30.095 বর্গ সেন্টিমিটার প্রায়। এরপরে 3 নম্বর সমস্যাটিতে আসি। 3 নম্বর সমস্যাটি এখানে দেখতে পাচ্ছ, তাহলে এখানে দেখো ত্রিভুজ অনুযায়ী এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এবং এ ডি ই একটি বৃত্তকলা, তাহলে এ ডি ই একটা কি বৃত্তকলা আর এ বি মানে এ বি সি ডি একটা কি সামন্ত্রিক বা আয়ত ক্ষেত্র, সামন্ত্রিক হবে না, এটা আয়ত ক্ষেত্র। এখন আমরা এই যে এ বি ডিসি এর মানে এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ বি আর প্রস্থ হচ্ছে যে বিসি। তাহলে এখন মান আছে যে কি 10 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার গুণ করব, তাহলে 1770 বর্গ সেন্টিমিটার। এরপরে এখন এই যে এডি বৃত্তকলার কি করব, ক্ষেত্রফল বের করব। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, এখানে কোণটার মান কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণের মান আর ব্যাসার্ধ হচ্ছে কত 10 সেন্টিমিটার। তাহলে এখন আমরা সূত্রের মানগুলো বসিয়ে দিব, বসিয়ে দিলে এডি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র থিটা বাই
360 ডিগ্রি ইন্টু পাই ইন্টু আর এস স্কোয়ার। এখন মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আসে কত 26.18 বর্গ সেন্টিমিটার। এরপরে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দুইটা ক্ষেত্র যোগ করব, মানে এখানে বৃত্তকলার ক্ষেত্রফল আর এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা যোগ করলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো 96.18 বর্গ সেন্টিমিটার। এরপরে 4 নম্বরটির আসি। 4 নম্বরটির এখানে দেখো এ ই ডি একটি অর্ধবৃত্ত আর এ বি সি ডি একটি বর্গ। এখন এখানে বর্গের প্রতিটি বাহু যেহেতু সমান, তাহলে প্রতিটি বাহু হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল বাহুর ওপর স্কোয়ার, তাহলে এ বি সি ডি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল 12 সেন্টিমিটার। অতএব এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল এখানে 12 এর ওপর স্কোয়ার, তাহলে 144 বর্গ সেন্টিমিটার। এরপরে এডিই অর্ধবৃত্তের ব্যাসার্ধ, তাহলে এডিই অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যে 12 এর অর্ধেক হচ্ছে কত 6 সেন্টিমিটার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু পাই ইন্টু আর এস স্কোয়ার। এখন মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আসে 56.55 বর্গ সেন্টিমিটার। অতএব সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দুটি অংশের ক্ষেত্রফলের মানগুলো আমরা যোগ করব, যোগ করলে আসে 200.55 বর্গ সেন্টিমিটার। এভাবে এই কাজটির সমাধান করবা। তাহলে এভাবে এই যে 4টি অংশ রয়েছে বা 4টি সমস্যা রয়েছে, এই 4টি সমস্যার সমাধান করবা। তাহলে আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ের বা এই শিকন অভিজ্ঞতার অনুশীলনীর দেওয়া কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।